হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখবো হচ্ছে টপ 10 কিছু নাটকের স্যাড ডায়লগ। আমরা নাটকের অনেক মজাদার ক্লিপ দেখি, বং রিয়াকশন হবে, বাট এখানে আমরা দেখবো হচ্ছে কিছু দুঃখের নাটকের দুঃখের ক্লিপ, দুঃখের ডায়লগ। তো চলো, আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, দেখি। আর এর মধ্যে কোন কোন নাটকগুলো আমার দেখা, তো সেগুলো আমি শেয়ার করব, তোমাদেরকে বলবো, আর যেগুলো দেখা না সেগুলো দেখবো। তো চলো, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে দেখাবো নাটকের ইমোশনাল ডায়লগ। মানুষ কয় কুত্তার লগে রুটি ভাগ করে খাইলো নাকি কুত্তা প্রেমে পড়া যায়। ওগর অপশন থাকে দুইটা, একটা লগে প্রেম করে আরেকটা লগে বিয়ে করতে চায়। হ্যাঁ, এই ডায়লগগুলো সোশ্যাল মিডিয়ার টক অফ দ্য টাউন। আর হ্যাঁ, আপনার ডায়লগের ভিডিও একটু বেশি ভালোবাসেন, যার ফলে আজকের তালিকায় সবগুলো ডায়লগ সেরা। তো যাই হোক, চলুন তাহলে শুরু করা যাক। আমি আপনার ভালোবাসি নাই, নাটক করছি। মেয়ে, তুমি কি দুঃখ চেনো না? নাটকের নাম অবুঝ মনের প্রেম। আমার আব্বা যার লগে বিয়া ঠিক করছে, আমি তারই বিয়া করব। এই কথা শুনি আফরান নিশু যা বলল, তুমি তাহলে আমার লগে অভিনয় করছো? হ্যাঁ, মেয়েরা প্রেমের ক্ষেত্রে নিখুঁত অভিনয়টা মনে হয় ভালোই করতে পারে। আপনার সাথে 2 মাস প্রেম করছিলাম, এই বাইকের টাকাটা নাও লিখ, মনে দুঃখ করে এখানে আমগো লিখে দোয়া কইরা। হ্যাঁ, নাটকের নাম দি লাইফ অফ জেল। মেয়েদের নাটকের ফাঁদে পড়িও না প্রিয়। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, তারপরে তুমি আমাকে ভালোবাসার নাটক করে যাচ্ছ। ব্যাপারটা উইয়ার্ড না? ব্যাপারটা আসলে উইয়ার্ড। আরজ ভাই, আপনি তো পুরাই কাঁপায়া দিচ্ছেন। আপনারা দেখে মানুষ এখন কপি করে। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, কিন্তু জেনেও তুমি আমাকে ভালোবাসো না। ব্যাপারটা উইয়ার্ড না? ছেলেরা বলে নারীরা এক পুরুষ আসক্ত থাকতে পারে না, আসলে কি তাই? এনিওয়েজ, এখন শুরু থার্ড পারসন নাটকের পাটসাইবানের ডায়লগ। জোর করে না, কিছু হয় না, জোর করে আমাকে পাবা। মানলাম জোর করে কিছুই হয় না, কিন্তু দামি গিফট নেওয়ার সময় কিছুই মনে থাকে না। সো গাইস, এর পড়েছে নিয়তির প্রতিশোধ নাটকের কলিজা কাঁপানো স্যাড ডায়লগ। আমি মসজিদে লেখা দেখছি, মসজিদে লেখা আছে জান্নাত মিলে, মন্দিরে লেখা আছে মঙ্গল মিলে, বিতলায় লেখা আছে শিক্ষা মিলে। সব জায়গার লেখাগুলো আসলেই সুন্দর, কিন্তু মেয়ের কথা হলো, আপনাকে আমি কোথায় পাবো? ফার্মেসিতে লেখা আছে ওষুধ মিলে, কিন্তু আমি কোথাও এমন লেখা পাইলাম না যে না আপনারে মিলে। কেমনে আল্লাহর কাছে চাইলে আমি আপনারে পাইতাম? হয়তো ছেলেটি মেয়েটিকে অনেক অবহেলা করে, যার ফলে সে এগুলো বলেছে। মানুষ কয় কুত্তার লগে রুটি ভাগ করে খাইলো নাকি কুত্তা প্রেমে পড়া যায়। হ্যাঁ, বাস্তব জীবন অনেক ছেলেরাই আছে যারা কিনা মেয়েদেরকে বুঝতে চায় না, তাদের ভালোবাসার মর্ম দিতে চায় না। কিন্তু আমি তো আমার পুরো জীবনটা আপনারে দিয়ে দিয়েছিলাম, তারপরও আমি আপনারে পাইলাম না। তবে আমাকে ভালোবেসো প্রিয়, তোমাকে আগলে রাখবো। আরশ খানের এক ডায়লগ যা পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল। আমার প্রিয়া ছিল প্রতারক, তার দেয়া সকল ওয়াদা মরে গেছে। এক আপু এই ডায়লগ শুনে কমেন্টে লিখেছেন, আমার প্রিয় প্রতারক ছিল না, সে পরিস্থিতির শিকার, সেই নেই, তবে তার দেওয়া সকল স্মৃতি রয়ে গেছে দেয়া ঘড়ি, দুটো হাত দুটো ঘড়ি, তাই 2 হাতেই পড়ি। হ্যাঁ, সবার লাইফটাই স্মৃতিময়। তবে এখন নাটকের অন্যতম মুখ আরশ খান, যার ডায়লগ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই পৃথিবীর সব সুখ তোমার উপরে, কিন্তু সেই সুখ উপভোগ করার জন্য তোমার জীবনে কোনো মানুষ না থাকুক। ছেলেরা কত কষ্ট পেলে এরকম কথা বলতে পারে? আচ্ছা, আপনি কি আপনার ছেড়ে যাওয়া এক্সকে অভিশাপ দিয়েছেন? আর অভিশাপ দিবেই না কেন? অভিশাপ দেওয়ার তো কোনো কারণ থাকে। শোনো, আমি এমনও মেয়েকে চিনি যে সকালে একজনের সঙ্গে দেখা করে, বিকেলে আরেকজনের সঙ্গে দেখা করে, রাতে গিয়ে আবার আরেকজনের সঙ্গে কথা বলে। হ্যাঁ, একদম বাস্তব। নাটকের নাম যুগল। আর যদি কোনো নাটকের নাম না বলি, তাহলে সেটার নামগুলো ডায়লগের নিচে লিখে দেওয়া হবে। মুভিটার সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এঙ্গেজিং গেম আছে যা আমি আগে দেখিনি। এখানে একটি গেম যা আপনাকে সবচেয়ে বেশি থ্রিল করে, সেটা হলো পিলিংক। বেশি কিছু বলবো না, ইউ গাইস ট্রাই ইট আউট করা যায়। আর তাদের কাস্টমার সার্ভিস তো যাই হোক, এখন শুনবো বক পকেটের গল্প নাটকের ডায়লগ দোকা। ওই একটাই শুরু, একটাই। আমার প্রোমো কোড লাইভ টিম ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এন্ড প্ল্যাটফর্মের অ্যামাজিং ফিউচার এক্সপ্লোর করুন। ডোন্ট মিস আউট। তো যাই হোক, এখন শুনবো বক পকেটের গল্প নাটকের ডায়লগ দোকা। ওই একটাই শুরু, একটাই শেষ। কেন শেষ কেন? ধোকা। ছেলেরা ধোকা খায় কেন জানেন? কারণটা জীবনের চুক্তিনামা নাটকে। আমরা মানুষ কত অদ্ভুত, ভুলভাল মানুষকে ভালোবেসে ফেলি। কোনটা আসল কোনটা নকল চিনা বড় দায়। কোনটা আসল কোনটা নকল সেটা সে বুঝতে পারেনি, যেমন আমিও বুঝতে পারিনি। জীবনটা পেঁচের নাটকের নাম জানা নেই, তবে বলিবার চাই কেনই জীবনে প্রেম আসে, কেনই আমরা কষ্ট পাই। ভালোবাসা আজব ফিলিংস, আমার মতো মানুষের ভিতরে ভালোবাসা কেন জন্ম নেয়?
অধিকার আছে, যোগ্যতা আছে ভালোবাসা। আচ্ছা, ভালোবেসে কি ছেলেরা বেশি কষ্ট পায় নাকি মেয়েরা? কিন্তু আমি তো শুনি সবসময় ছেলেরাই নাকি ঠগে, মেয়েরা সুগার ডেডি দেখলে বাগে। হাই রে মায়া মানুষ রে, মানে যতবার মানুষে বিশ্বাস করছে ততবারই ঠকছে, আর আমি তো ঠকের মধ্যেই আছি। এরপর একটা সময় গিয়ে তাকে বলতে ইচ্ছে হয়, তুমি কি আমাকে এখনো ভালোবাসো? যাবার আগে আমার একটা প্রশ্নের জবাব দিয়ে যাবে, তুমি কি এখন আমাকে ভালোবাসো? নাটকের নাম যাই হোক, হুমায়ুন ফরিদি স্যারের কথাগুলো প্রত্যেক ছেলেদের হৃদয়ের কথা। মানুষের মন হচ্ছে এক অদ্ভুত আশ্চর্য জিনিস। আসলে আর কি বলিব, টাকা পয়সা না থাকলে বাস্তবতার কাছে ছেলেদেরকে হেরে যেতে হয়। তবে একটা কথা ঠিক, বাস্তবতার কাছে অনেক সময় প্রেম হেরে যায়। কে কে নাটকের নামটি জানো? টাইমিং দিয়ে নাটকের নামটি বলবে। আর তুমি আফরান নিশু নাকি মুশারফ করিমের ভক্ত? কমেন্টে জানাবে। এই প্রেম ভালোবাসার মায়ায় পড়ে আমাদের কাবিলা ভাইয়াও ধোঁকা খেয়েছে। আমি ক্লাস 8 থেকে তোমার খুব পছন্দ করতাম, তুমি কাজটা করতে পারলে তো ঠিক। এই নাটকের নামটা কি যেন আমার খেয়াল আসতেছে না। তবে যাই হোক, জিয়াল হক পলাশের আরো একটি ডায়লগ গুডবাস নাটকে ভাইরাল হয়েছে। রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যাওয়ার পরে ভাইয়াগুলা কি চিল থাকে, সব প্যারাগুলা খায় পোলা। আমার চেহারা দেখছিস মামা, না ঘুমা কি অবস্থা হয়েছে আমার। হ্যাঁ কি তাই? মেয়েরা কি সবসময় চিলে থাকে আর ছেলেরা কি জ্বলে পড়ে জীবন্ত লাশ হয় এন্ড ব্যবহারের পাত্র হয়? আমি তোর মন থেকে ভালোবাসছি, আমারও ব্যবহার করলিস। হ্যাঁ, এই ডায়লগটা হলো ইরফান সাজ্জাদের প্রেমিকা নাটকের ডায়লগ। ছেলেরা ভালোবেসে কখনো ভুলে যায় না। সত্যি করে বলো তো, তোমার কি এখন আমাকে আর ভালো লাগে না? তোমার প্রতি আমার ভালো লাগা ভালোবাসা এতটাই ডায়লগগুলো খুব এটা যদি ফেসবুকে কখনো ভাইরাল। হারিয়ে যায় আমি মেনে নিতে পারবো না। নাটকের নাম ও রাধা ও কৃষ্ণ। এই ডায়লগের মতো সেম মুশফিকার ফারহানের ডায়লগ রয়েছে। আমি কিন্তু আর কাউরে ভালোবাসি, আমি একজনকেই ভালোবাসি, এখনো বাসি। আচ্ছা, নাটক জগতে আপনার পছন্দ নায়ক নায়িকাকে কমেন্টে জানাবেন। আমার লাভ লাইফটা না অনেকটা ওই হাসানের গানের মতো, আমি হাত দিয়ে যা ছুঁই তাই দুঃখ হয়ে যায়। সো গাইস, পরবর্তী পর্ব যদি চান তাহলে বেশি বেশি করে কমেন্ট করুন। আপনাদের কমেন্ট বেশি হলে আমি ভিডিও নিয়ে আসতে বাধ্য হব। সো গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা খুবই সুন্দর ছিল। আর এখানে যে কটা ডায়লগ বলেছে সব কটা ডায়লগই খুবই অসাধারণ দুর্দান্ত ছিল, সবকটাই হার্ট টাচিং ডায়লগ ছিল। আর কিছু কিছু ডায়লগ খুবই ফেসবুকে শোনা যায়, কোনো রিলসে বা হচ্ছে স্টোরিতে মানুষ খুব শেয়ার করে। আর এখানে যে কটা নাটক দেখিয়েছে সে কটা নাটকের মধ্যে সব কটা নাটকই প্রায় আমার না দেখায়, কারণ সেইভাবে নাটক দেখা হয় না। হ্যাঁ, কিন্তু এখন আমরা নাটক দেখছি, তো আশা করি এই নাটকগুলোর মধ্যে কোন নাটকগুলো দেখবো। যদি তোমরা চাও তো তোমরা কমেন্ট করতে পারো যে এর মধ্যে কোন নাটকগুলো দেখলে ভালো হয়, সেটা আমরা বং রিয়াকশন ভাবে দেখবো। আর আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।